আজকের পৃথিবীতে যে অবস্থা চলছে বর্তমান, এই রাজনীতি নিয়ে যে মারামারি চলছে, একে অপরের উপরে বোমাবাজি, হত্যা যে হারে চলছে, শুধু আর কিছুই নয়, শুধু ক্ষমতায় থাকার জন্য একে অপরের উপরে বোমা বর্ষণ করছে এবং তাদের সমাজে মানুষদেরকে বোঝানো হচ্ছে যে ওটা শত্রু। আজকে আফগানিস্তান আর পাকিস্তানে যে বোমা বিস্ফোরণ হচ্ছে একে অপরের ওপরে, আমরা মুখে বলি আমরা মুসলিম জাতি, ভাই ভাই, প্রকৃতপক্ষে এই ভাই ভাইয়ের কথাটা আত্মায় এবং অন্তরে নাই। কারণ এরা মুখে বলে ভাই ভাই, কিন্তু অন্তরে সেটা নাই। আজকের পাকিস্তান শক্তিশালী, তাই আফগানিস্তানে বোমা মারছে। আফগানিস্তান যখন শক্তিশালী হবে তখন পাকিস্তানে বোমা মারবে কেন? এটাই বাস্তবতা। আজকে এরা ইসলাম নামে যে ব্যবস্থাটা ধরে আছে, প্রকৃতপক্ষে এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলাম যদি আর হতো তাহলে মানব জাতিকে ভাই বানাতো। আজকের মানব জাতিকে ভাই বানানো হচ্ছে না, কারণ এরা স্বার্থের জন্য, নিজেদের স্বার্থে, নিজের মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য তারা একে অপরের উপর হত্যা, জুলুম, নির্যাতন, মোটামুটি পৃথিবীতে যত অপকর্ম আছে এরা করে যাচ্ছে। আজকের মুখে বলছে আমরা ভাই ভাই, আমরা এক উম্মা, এক নবীর অনুসারী, এক আল্লাহর অনুসারী। প্রকৃতপক্ষে এরা আল্লাহর অনুসারী নয়। যারা রাজনীতি করে তারা আল্লাহর অনুসারী হতে পারে না। কেন? রাজনীতি আছে কোরআনে, আমি বিশ্বাস করি, কিন্তু এরা বর্তমান সমাজে যে রাজনীতিটা করছে এটা আল্লাহ রসুলের রাজনীতি নয়। আল্লাহ রসুল রাজনীতি করেন নাই, রাষ্ট্রনীতি করে গেছেন। রাষ্ট্রনীতিটা কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার তার জন্য তিনি কূটনীতি ব্যবহার করেছিলেন। আজকের আমাদের সমাজে এই রাজনীতির নামে যেরকম হানাহানি, মারামারি আর হত্যা, নির্যাতন করছে, প্রকৃতপক্ষে এটা আল্লাহ রসুলের রাজনীতি নয়। এই রাজনীতি করলে মানুষ ধ্বংস ছাড়া আর কোনো লাভ, শান্তি সে সমাজে পাবে না। কেননা তাদের সমাজে আছে ইবলিশের তৈরি করা হচ্ছে রাজনীতি, আল্লাহর দেয়া নয়।